আমাদের দেশে তো কালচার এটা যে রমজান আসলেই তারা উৎপাইতে থাকে যে সব দ্রব্যমূল্য শাক সবজির ঊর্ধ্বগতি হয়, ডাবল দাম। এখন তো বাজারের পরিস্থিতি তাই দেখতেছে যে বাজারের পরিস্থিতি যেভাবে থাকার কথা সেভাবে তো নেই। সব জিনিসের দাম 20, 30, 40 টাকা বেশি পার কেজিতে। যে এ ধরনের তো মানে আমাদের দেশে একটা কালচার হয়ে গেছে যে রমজান মাস আসলে তার দ্বিগুণ তিনগুণ দাম হয়। প্রশাসনের তো নজরদারি দেখতেছি না, ভোক্তা অধিকারের কোনো নজরদারি দেখতেছি না। যদি থাকতো তারা মারে পর্যায়ে হয়তো কিছুটা সময়টা থাকতো, তাও তো নেই। দেখার মতো মানে শোনার মতো কেউ নেই। আমরা হলাম গিয়ে একদম এই কি কি বলে, আমরা হচ্ছে জিম্বি হয়ে গেছি। এই তো একদম রমজান মাসে কাস্টমাররা মনে করেন যে লেবু, বেগুন বা কাঁচামালের যে দাম মানুষ একটু মানে সস্তা চায়, কিন্তু এখন রমজান মাসে আইসে ব্যবসায়িকরা আরো দ্বিগুণ দাম বাড়াইছে। হ্যাঁ, মনে করেন যে 5 টাকা 10 টাকা যদি বাড়তো একটা কথা ছিল, 5 টাকা 10 টাকা না, তারা দ্বিগুণ করে লাইছে সব দাম, সবকিছুর দাম 3 গুণ দাম করছে। হ্যাঁ, অন্যান্য লোকেরাও কি বলতেছে 3 গুণ করছে, আমি দ্বিগুণ বলছি। ঠিক আছে, তো আমরা এটার একটা হ্যাঁ মানে কাস্টমাররা যেন নিয়ে খাইতে পারে, হ্যাঁ পাবলিক যেন নিয়ে খাইতে পারে, ওইরকম একটা ন্যায্য দাম আমরা চাই। ঠিক আছে। আসছি আসলে বাজার করার জন্য আসছি। মাছের দামটা হয়তো আগের থেকে একটু বাড়ছে। আনাচলে যেটা আছে রোজা উপলক্ষে আমরা ভাবছি একটু কম হবে, আজকে একটু বাড়তি দেখা দিতেছে। যেমন মনে করেন যে যে আলহামদুলিল্লাহ মানুষ না খাইতে মনে নাই, তবে যেটা খিরা ছিল অনেক দাম বেড়ে গেছে, অনেক 100 টাকা কেজি চায়। কোনো কিছুতে নাই, যেই দাম বলতেছে তারা। ছিল কম, বর্তমান সময় একটু বেশি। তো মালের আমদানি আগে বেশি ছিল, অবশ্যই এখন কম, এই জন্য রপ্তানির দামটা বেশি বাড়ছে, কাঁচামালের দামটা। তো কাঁচামাল আপনার কাঁচামরিচ কিনা 140 টাকা পাইকারি কিনা, বিক্রি 50, 60 এমিল আর কি। অন্য হলো সবজি, আপনার লেবুর দামটা যেরকম বাড়তি, শসার দাম বাড়তি। শসা 3 দিন আগে ছিল আপনার 50, 60 টাকা কেজি পাইকারি, এখন বর্তমান আপনার 80, 85 টাকা পাইকারি। আর খুচরো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। বাড়তি কারণ হচ্ছে আপনার আমদানি কম, এর জন্য আর কি বাড়তি। 40 দাম, আর এটিতে 50, আর হাইব্রিড হচ্ছে আপনার 60, আর সরষে হচ্ছে 80, বেগুন এটি হচ্ছে আপনার 100 টাকা, এটা আছে 100 টাকা, আর মরিচ হচ্ছে আপনার 160।